অন্তরটা হলো ইখলাসের জায়গা। অন্তরটা কি আল্লাহ রব্বুল আলামিন আমার সারা পৃথিবীর মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা দেখবেন না। একমাত্র অন্তরটাকেই রব্বুল আলামিন আপনার যাচাই করবে, আমার যাচাই করবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষরে, রব্বুল আলামিন কোন মানুষের শেকেল সুরাত দেখবে না, কোন মানুষের মাল ধনকে রব্বুল আলামিন দেখবেন না। এই লোকটার শেকেল সুরাত খুব সুন্দর, এই লোকটা খুব লম্বা, এই লোকটা খুব সাদা, এটা রব্বুল আলামিন দেখেন না। এই লোকটার মাল ধন অনেক অট্টালিকা, এটা আল্লাহ রব্বুল আলামিন দেখবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তর এবং তোমাদের আমলটা রব্বুল আলামিন দেখবেন। তোমাদের অন্তরের দিলের ভিতরে ইখলাস আছে কি না, তোমাদের যে আমলগুলো সঠিক আছে কি না, এটাই রব্বুল আলামিন দেখবেন। মানুষের মাল ধন, মানুষের সেকেল সুরাত কিছু রব্বুল আলামিন দেখবেন না, দেখবেন না। তো প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে কি লাগবে? ইখলাস লাগবে, নিয়াত যেন পরিষ্কার। আপনার নামাজে ইখলাস লাগবে। নামাজে যদি আপনার ইখলাস না থাকে, আপনার নামাজ গ্রহণ হবে না। তাই মহানবী বললেন, মান সাল্লা লিল্লাহি ইয়া আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতানি, বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক। মহানবী বিশ্বনবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ পড়লো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি রাখার জন্য নামাজ কায়েম করলো, নামাজ পড়লো। বন্ধুরে ভাইরে আমার, কেমন নামাজ? আরবাঈনা ইয়াওমান, মহানবী বলেন যে 40 দিন যে ব্যক্তি ফি জামাতিন, জামাতের সহিত যে ব্যক্তি 40 দিন সেই নামাজ আদায় করলো, নামাজ পড়লো, ইদরিকুত তাকবীরাতাল উলা, মহানবী বললেন প্রথম তাকবীরটা তার ফত হলো না, প্রথম তাকবীরটা তার ছুটলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুতিবাত লাহু, রব্বুল আলামিন তার জন্য লিখে রাখবেন, তার জন্য রব্বুল আলামিন লিখে রাখবেন বারাতানি, দুটো জিনিস থেকে সেই ব্যক্তি বাড়ি হয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পাবে দুটো জিনিস থেকে। কি দুটো জিনিস রে ভাই? বারাতানি, বারাতুম মিনান নার, মহানবী বললেন জাহান্নামের আগুন থেকে সে বাড়ি হয়ে যাবে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না, জাহান্নাম তাকে ছুঁইবে না, জাহান্নামের আগুন থেকে সেই লোকটি বাড়ি হয়ে যাবে। অবারাতুম মিনান নিফাক, আর নেপাক থেকে সেই ওই লোকটি বাড়ি হয়ে যাবে। নেপাক কাকে বলা হয় রে বন্ধু? নেপাক কাকে বলা হয়? দিলে একরকম কথা লুকিয়ে আছে আর মুখে একরকম কথা বললাম।
একই বলা হয় নিফাক। মহানবী বললেন যে বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে এবং নেফাক থেকে, মুনাফিক থেকে সেই লোকটি সে বাড়ি হয়ে যাবে। এটা মহান আল্লাহ তাআলা লিখে রাখবেন যে এই লোকটি 40 দিন জামাতের সহিত নামাজ পড়লো এবং তার প্রথম কার তাকবীর ছুটলো না, এই লোকটার জন্য মহানবী বললেন সে বাড়ি হয়ে গেল, দুটো জিনিস থেকে সে নাজাত পেয়ে নিল। তারপরে আল্লাহর নবী বলছে যে সাজদা তো ইখলাস লাগবে, সাজদা যে করব এর মধ্যে ইখলাস যেন হয়। আমাদের ইখলাস না হলে সাজদাও আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষ রে, আলাইকা বিকাসরাতিস সুজুদ, হে মহানবী বললেন তোমরা বেশি বেশি করে তোমরা দুনিয়াতে সাজদা করো, বেশি বেশি করে তোমরা সাজদা করো। মহানবী বললেন ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা সাজদাতান। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে রাজি করার জন্য একটা সাজদা করবে, যে আল্লাহকে রাজি করার জন্য একটা সাজদা করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য কি রাখবেন, ইল্লা রাফাকা আল্লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দরজাকে উঁচা করে দিবেন, তার একটা দরজাকে বিরাট আকারের উঁচা করে দিবেন মহান আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা কি করবেন, ওয়া হাত্তা আনকা বিহা খতিআতান। হে বিশ্ববাসীরা, হে মানব জাতিরা, তোমরা শুনে নাও, নবীজি বললেন একটা সাজদা করতে গেলে একটা দরজা বেড়ে যাবে, আর একটা দরজা বেড়ে যাওয়ার পরে মহানবী বললেন যদি মানুষ একটা গুনাহ করে রে, একটা সাজদার কারণে তার একটা গুনাহকে মহান আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। তাহলে যদি আমি 50টা সাজদা করি, সারা দিনে যদি 60 বার আমি সাজদা করি, আর আমি দিনে যদি 60টা গুনাহ করি, তাহলে আমার 60টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সে মিটিয়ে দিবেন, আমি সেখান থেকে নাজাত পেয়ে নিব। তাহলে সাজদাও যেন আমাদের কি হয়, খালিস নিয়াতে হয়, তাহলে রব্বুল আলামিন আমাদের সাজদা গ্রহণ করবেন। তার উপরে নবীজি বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশরিকুল আসগার। মহানবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের প্রতি আমি প্রচন্ড ভয় পাচ্ছি, তোমাদের প্রতি আমি ভয় পাচ্ছি, কেননা কাল কিয়ামতের কোটে রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবে। শিরকে আসগার কাকে বলা হয়? সাহাবারা বললেন, ওগো নবী, আশিরকুল আসগার, শিরকে আসগার কাকে বলা হয়? আমরা তো জানি না কি এর মানে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা রে, শুনে নাও, পৃথিবীতে একটা মানুষ যদি নামাজ পড়ে, আর একটা মানুষকে দেখার জন্য যদি একটা মানুষ নামাজ পড়ে, পৃথিবীতে কেউ যদি দান করে, একটা মানুষকে দেখার জন্য যদি দান করে, পৃথিবীতে কেউ আল্লাহর রাস্তায় হজ করতে গেল, কিন্তু আল্লাহর জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য নয়, মানুষকে দেখার জন্য যে আমার মাল হয়েছে, সম্পদ হয়েছে, এই কারণে হজ করতে গেল। পৃথিবীতে কোনো আলেম হয়েছে, আল্লাহর জন্য নয়, মানুষ জানে তাকে বলা হয়, মানুষ জানে তাকে বলে যে আমি একজন আলিম, আমি একজন হাফিজ, আমি একজন কারি, আমি একজন বক্তা, এইরকম যেন মানুষ তাকে বলে। এই উদ্দেশ্যে যদি তার আমল হয়, মহান আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন বলবে, ও আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, তুমি মানুষের জন্য নামাজ আদায় করেছিলে, মানুষের জন্য রোজা রেখেছিলে, মানুষের জন্য তুমি দান খায়রাত করেছিলে,
মানুষের জন্য তুমি হজ করেছিলে, মানুষকে দেখার জন্য এই কাজগুলো করেছিলে। আজকে ওদের কাছে তুমি বদলা নিয়ে নাও, ওদের কাছে তোমাদের পরিপূর্ণ বদলাটা নিয়ে নাও। আমার জন্য তো করনি, আমার জন্য করনি, অতএব আমি তোমাদেরকে আজকে বদলা দেব না, দেব না। তাই মহানবী বললেন, আমি তোমাদের জন্য এটার জন্য আমি বেশি বেশি করে ভয় করি। যদি একজন জেহাদি জেহাদ করে, আল্লাহর জন্য যদি জেহাদ না হয়, তার নিয়াত যদি তার খালিস নিয়াত না থাকে, সেই যদি এই মনে করে যে আমাকে সারা পৃথিবীর লোক যোদ্ধা বলবে, আমাকে বীর বলবে, বাহাদুর বলবে, এই নিয়াতে যদি যুদ্ধ করে থাকে, সেই দিন রব্বুল আলামিন বলবেন, হে যুদ্ধকারী জেহাদি মানুষ, তুমি মানুষকে দেখার জন্য করেছো, যাও যাও মানুষের কাছে তুমি বদলা নিয়ে নাও, আমি তোমাকে আজকে বদলা দেব না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফিয়া। হে পৃথিবীর মানুষ রে, নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ তাআলা বলেন, আমি ওই সম্প্রদায়কে আমি ভালোবাসি, ওই সম্প্রদায়কে আমি অত্যন্ত ভালোবাসি। কোন শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন রে বন্ধু? ওদেরকে ভালোবাসেন যাদেরকে ভালোবাসেন। ওই কথাটা মহান আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের মধ্যে যারা আমাকে বেশি বেশি করে ভয় করলো, আমার বান্দা আমাকে অত্যন্ত ভয় করলো, এত ভয় করলো, ওই বান্দাকে আমি বেশি করে ভালোবাসি। রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি যে বান্দা কি করলো, গোপনী ভাবে রাত 2টা 1টার মধ্যে উঠে যে আমাকে ডাকে, ডেকে ডেকে সে চোখের জল সেই জমিনে ফেলে, আর আমাকে একা একা ডাকে। সেই যখন ডাকে, কেউ জানে না আমার সাথে কথা বলে, ওই বান্দাকে আমি ভালোবাসি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বান্দার কথা বলছে, ওই বান্দাকে আমি ভালোবাসি যেই মানুষটা পৃথিবীতে রে বন্ধু মানুষের মুখাপাক্ষি হলো না, মানুষের ইন্তজারই হলো না, মানুষের উপরে ভরসা করলো না, নিজের উপরে সেই যেই কোনো কাজ করলো, মানুষের কাছে মুখাপেক্ষী হলো না, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। এই 3 শ্রেণীর লোককে আমি অত্যন্ত ভালোবাসি। তাহলে আজকে আমাদের ইখলাস লাগবে। ইখলাস যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের হৃদয় যদি ইখলাস না থাকে, রব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে এই কথা বলবেন যে তোমরা আমার জন্য পৃথিবীতে কোনো কিছু করনি, মানুষের জন্য করেছো, পৃথিবীর মানুষকে রাজি রাখার জন্য করেছো, যে এরা যেন খুশি হয়ে যায়, এরা যেন দেখে, কিন্তু আমার জন্য করনি। অতএব আজকে যাদের জন্য তোমরা করেছো, যাদের জন্য নামাজ পড়েছো, যাদের জন্য দান খয়রাত করেছো, তাদের কাছে বদলা নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেই কোনো কাজ করি না কেন, পৃথিবীতে সমস্ত কাজ আল্লাহকে রাজি রাখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা করি। এই কাজটা যখন করব, এর মধ্যে ইখলাস থাকবে, আর ইখলাস হবে অন্তরে, হৃদয়, আর হৃদয়টা আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবে, আপনার কিছু দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কাজ ইখলাসের সাথে করার তৌফিক দেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।